আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকা রাশিদী বালিকা দাখিল মাদ্রাসা, অষ্টম শ্রেণীর ফিকা পত্রের ফিকা যে তোমাদের বিষয়টা রয়েছে, তোমাদের সাথে আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকা রাশিদী বালিকা দাখিল মাদ্রাসা। শব্দ হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি তোমাদের যে চতুর্থ যে অ্যাসাইনমেন্ট আছে সেটার মধ্যে তোমাদের কি অংশ রয়েছে? আল্লাহ কাইদ ফিকা, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, ফিকহ অধ্যায়ের আল ফিকাউল কুদুরি, কিতাবুস সালাত, নামাজ অধ্যায়। নামাজের মধ্যে সালাত, জামাতে সালাত আদায়ের বিধানসমূহ, সুফলসমূহ। তো এখানে তোমাদের মেইন বইতে যে 121 পৃষ্ঠা, 111 পৃষ্ঠা পরে 121 পৃষ্ঠা, এখানে তোমাদের মেইন বইয়ের মধ্যে তোমাদের যে মেইন বইটা আছে সেই মেইন বইয়ের মধ্যে তোমাদের মূল আলোচনা রয়েছে। তো আমরা জানি যে জামাতে নামাজ আদায়ের সুফল সম্পর্কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস পাই যে জামাতে নামাজ আদায় করার ব্যাপারে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে বর্ণনা করেছেন যে জামাতে সালাত আদায় করা একাকী সালাতে নামাজ আদায় করার চেয়ে অনেক গুণ বেশি সওয়াব। যে জামাতে নামাজ আদায় করা আর একাকী নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব রয়েছে। এবং জামাতে নামাজ একজনের নামাজ আদায় হয়ে গেলে সকলের পক্ষ থেকে। তো জামাতের নামাজের অনেক ফজিলত রয়েছে। যে আমরা বাড়িতে যে নামাজ পড়ি, সে বাড়িতে নামাজ পড়ার থেকে মসজিদে গিয়ে যদি আমরা জামাতে নামাজ আদায় করি, তাহলে জামাতে নামাজ আদায় করা অনেক বেশি সওয়াব রয়েছে। যে দুইজন একাকী নামাজ আদায় করা, হ্যাঁ, দুইজনে তো চারজনে নামাজ আদায় করা, হ্যাঁ, একাকী 100 জনের নামাজ আদায় করা, বা 8 জনের নামাজ একাকী, এভাবে নামাজ করা। তো জামাতের সম্পর্কে অনেক বিস্তারিত বিবরণ রয়েছে তোমাদের যে পাঠের মধ্যে। তাহলে এই জামাত মানে কি? একত্রিত হওয়া। তোমরা লক্ষ্য করো যে প্রত্যেক নামাজের সময় মসজিদে তোমরা যদি যাও, তাহলে দেখবে গিয়ে মসজিদে সকলেই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা হলো জামাত, মানে একত্রিত হওয়া। এই জামাতের ফজিলত রয়েছে অনেক। কারো কারো মতে জামাতে নামাজ আদায় করা ফরজে কিফায়া, আবার কারো কাতে জামাতে নামাজ আদায় করা ফরজ। এবং এই আয়াতটা ওয়ারকাউ মা'আর রাকিন, যে আয়াতটা রয়েছে সেই আয়াত দ্বারা জামাতে নামাজ আদায় করা নির্দিষ্ট করা হয়েছে যে পুরুষ লোকেরা কি করবে? মসজিদে যাবে এবং তারা গিয়ে মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করবে। যদি তারা না জামাতের সাথে আদায় করে, তাহলে ইমাম যেভাবে নামাজ আদায় করবে, ইমামের পিছনে তারা কি করবে? তারা দাঁড়িয়ে যে মাসনুন দোয়াগুলো আছে এবং যেখানে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো তারা ব্যবহার করবে। তো এই নামাজ জামাতের যে নামাজ আদায়ের যে নিয়মাবলী রয়েছে, তোমরা যে কাজটা রয়েছে সালাতে জামাত আদায়ের বিধান ও এর সুফল। তো এই বিধান বলতে তোমরা যে নামাজটা পড়বে, জামাতের সাথে যে নামাজটা পড়বে, কি নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনটা তোমাদের এই 121 পৃষ্ঠার আগে রয়েছে। সেখানে তোমরা জামাতে নামাজ আদায় করার জন্য প্রথমে ইমামের সাথে তোমরা দাঁড়াবে। ইমামের সাথে দাঁড়ানোর পর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, মুক্তাদিগণ কি করবেন? সাথে সাথে দাঁড়িয়ে যাবেন এবং ইকামাত দেওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। মুক্তাদিরাও সাথে সাথে কি করবে? তার সাথে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহু আকবার তাকবীর গুলো বলবে, সেজদার তাসবিহ বলবে, রুকুর তাসবিহ বলবে, হ্যাঁ, এবং বিভিন্ন যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো বলবে। ইমাম সাহেব কোন ওয়াক্তে কি করবেন? কেরাত আস্তে পড়বেন এবং কোন ওয়াক্তে জোরে পড়বেন। তো এই ইমাম সাহেবের কি করবে? ইমাম সাহেবের অনুসরণ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই এবং এর সুফল যে জামাতে নামাজ আদায় করার সম্পর্কে সুফল সম্পর্কে অনেক হাদিস বর্ণিত রয়েছে। যে কোন হাদিসে এসেছে যে দল ছাড়া বকরিকে, যেমন যদি কোনো বকরি দল ছেড়ে যায়, যদি ওই বকরিকে খুব সহজে কি করতে পারে? অন্যান্য প্রাণী তাকে খেয়ে ফেলতে পারে, তেমনি ভাবে যদি দল ছাড়া কোনো কিছু নামাজ আদায় করে, তার নামাজটাও নাও হতে পারে। তো দল বলতে এখানে জামাতকে বোঝানো হয়েছে। সে জামাতের সাথে যদি তারা নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সব কি করেন? বৃদ্ধি করে দিবেন। তো এখানে একটা হাদিসে আছে যে 27 গুণ পর্যন্ত তাকে বৃদ্ধি করে দিবেন। আর অনেকগুলো হাদিস রয়েছে। তো আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করবেন, কারণ
আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা হরফ এভাবে পড়া হয় তাহলে 10টা নেকি, আর কোন নামাজের মধ্যে পড়লে অনেক নেকি রয়েছে। তো এই একটা নামাজের মধ্যে আমরা অনেকগুলো কি করি, কোরআনের আয়াত পাঠ করি, একটা হরফে যদি 10টি নেকি হয় তাহলে কত নেকি সব রয়েছে। তো এই জামাতের সাথে যদি আমরা, নিয়ম হলো সবাই জামাতের সাথে সালাত আদায় করবে। জামাতের সাথে সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা এই জামাতে যে ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে আছে যে তার কোন ব্যক্তির বাড়ির সম্মুখে কি রয়েছে, একটি নহর রয়েছে বা নদী রয়েছে, এই নদী পার হয়ে সে প্রতিদিন কি করতে হয়, তার কর্তব্যস্থলে বা গন্তব্যস্থলে যেতে হয়। এখন যদি সে কাজ করার পর তার শরীরে ময়লা লেগে থাকে, যখন সে এই কাজ থেকে ফিরে আসবে তখন এই 5 বার কি করতে হবে, নদীতে বা গোসল করতে হয়। এই 5 বার যদি সে গোসল করে তাহলে যে এই কর্মক্ষেত্র যেখানে সে কারখানায় কাজ করত, এই কাজের যে তার শরীরে যে কি ছিল, দোলা ময়লা বালি ছিল, সেই দোলা বালি কি অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, তার শরীরে কোনো দোলা বালি অবশিষ্ট থাকবে না। তদ্রূপ কোন ব্যক্তি যদি 5 বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার যে ছোটখাটো যত গুনাহ আছে, ছোট গুনাহ আছে, সগীরা গুনাহগুলো আছে, সমস্ত গুনাহ তাকে জড়িয়ে দিবেন। আর কেউ যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতে পারে, এরও সব অনেক সব রয়েছে। তো সর্বোপরি আমাদেরকে অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এবং জামাতের সাথে আমরা জানি যে ফজরের 2 রাকাত নামাজ ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত আদায় করবে, তারপর জামাতের সাথে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে। এরপর রয়েছে জোহরের 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। তো এই 4 রাকাত জামাতের সাথে আদায় করবে। আবার আসরে রয়েছে 8 রাকাত, এর মধ্যে সুন্নত 4 রাকাত এবং 4 রাকাত ফরজ, এই ফরজ 4 রাকাত জামাতের সাথে আদায় করবে। তো এখানে জেনে রাখা ভালো, এরপর আসর মাগরিব হলো 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এশারের নামাজ হলো আমরা 17 রাকাত পড়ি, 10 রাকাত পড়ি, 11 রাকাত পড়ি, 9 রাকাত পড়ি। তো যে এশার নামাজের মধ্যে যে প্রথম যে 4 রাকাত সুন্নত, তারপর 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত নফল, 3 রাকাত 2 রাকাত নফল। তো এখানে যে 4 রাকাত ফরজ রয়েছে, সে 4 রাকাত ফরজ আদায় করতে হবে। সর্বোপরি এছাড়াও রয়েছে ইশরাকের নামাজ রয়েছে, আওয়াবিনের নামাজ রয়েছে, চাশতির নামাজ রয়েছে, এরপর তাহাজ্জুদের নামাজ রয়েছে, অসংখ্য নামাজ রয়েছে এবং নফল নামাজ রয়েছে। তো এই নামাজ সমূহের মধ্যে যে আমরা দেখি যে যখন তারাবির নামাজ পড়া হয় তখন কিন্তু তারাবি রমজান মাসে একা একা অনেকে আদায় করে, কিন্তু জামাতের সাথে তারাবির নামাজটা আদায় করা হয়। তো এই জামাত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অনেক বিবরণ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের আলোকে তোমরা কি করবে, জামাতের যে আদায়ের যে সুফলটা আছে সেখানে তোমরা উল্লেখ করবে। তোমরা যদি তোমাদের মেইন বইটা 2 থেকে 3 বার পড়ো তাহলে তোমার সেখান থেকে তোমাদের মূল উত্তরগুলো তোমরা সঠিকভাবে দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় অথবা তোমাদের কোনো প্রকার প্রবলেম হয় তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সকল। এরপর জুমার নামাজে একজন ব্যক্তি যে নামাজ পড়বে তার স্বাধীন হওয়া, পুরুষ হওয়া, মুকিম হওয়া, সুস্থ হওয়া, বালেগ হওয়া, মস্তিষ্কবান হওয়া, এরপর হলো দৃষ্টি সম্পন্ন হওয়া, চলা শক্তি থাকা। তো এই কখন থেকে নামাজ ফরজ হয়, যখন বালেগ হয় তখন থেকে তার উপর নামাজ ফরজ হয়ে যায়। হাদিসে এসেছে যখন কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 বছর হইলে তোমার মুরু আলা আওলাদিকুম, তোমাদের 7 বছর হলেই তোমাদের সন্তানদেরকে নামাজ পড়া কি হুকুম দাও, এবং যখন তারা 10 বছর হয় তাদের বিছনা পৃথক করে দাও, এবং এই 10 বছরে যদি তারা কি করে নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো। তো সম্মানিত অভিভাবক মণ্ডলী আছে যারা আছেন এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বয়স সকলেই, আমি আশা করি যে সকলের উপর তোমাদের নামাজ ফরজ হয়ে গেছে। তো তোমরা সবাই নামাজ জামাতের সাথে নামাজ আদায় করবে। তো এই জামাতের সাথে যারা মসজিদে যাবে তারা জামাতের সাথে আদায় করবে, এবং যারা মসজিদে যেতে পারবে না তারা বাড়িতে নামাজ আদায় করবে। কিন্তু সবচেয়ে গুরুত্ব হলো জামাতের সাথে আদায় করা। তো আমরা সর্বদাই চেষ্টা করব আমাদের নামাজগুলোকে জামাতের সাথে আদায় করার জন্য, তাহলে আমাদের যে এই কিতাব এবং এই নামাজের সম্পর্কে ফজিলত মহান আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে 82 জায়গায় বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তো সুতরাং সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা আছেন সবাই আপনারা নামাজ পড়বেন, আপনাদের সন্তানদেরকে নামাজ পড়ার যে তাগিদ দিবেন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আছো, তোমাদের পিতামাতা, তোমাদের অভিভাবক, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নামাজের জন্য তোমরা তাদেরকে বলবে যেন তারা নামাজ আদায় করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন খাঁটি মুসলমান না হইয়া যেন আমরা মৃত্যুবরণ না করি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। তো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আরেক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমিল কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তো হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো আমাদের পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কিভাবে? আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যে ইসলামের 5টি স্তম্ভ আছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই কালেমা পড়লাম, এখন আমার যে নামাজ আছে, যে আমি যে মুসলমান, এই মুসলমানের প্রথম সিম্পটম হলো নামাজ আদায় করা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নামাজ আদায় করতে পারি এবং যে নামাজের হুকুমগুলো রয়েছে, আহকাম রয়েছে, সেই আহকামগুলো যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আছো বাড়িতে থাকবে, তোমাদের অভিভাবককে তোমাদের স্কুলে পাঠাবে বা বিদ্যালয়ে পাঠাবে, অথবা তোমরা বিদ্যালয়ে যাবে বা মাদ্রাসা যাবে, সেখানে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবে এবং অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। এবং এখন যে করোনা যে দ্বিতীয় স্টেপ চলতেছে, সেখানে তোমরা খুবই তোমরা এই ঘন ঘন হাত ধোবে এবং বাহির থেকে আসলে সাবান দিয়ে হাত ধোবে এবং চেষ্টা করবে কিছু হালকা গরম পানি পান করার জন্য। এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমরা তোমাদের বাড়ির যে কাজগুলো আছে বাড়িতে বসে কাজ করবে। তোমাদের অভিভাবক মন্ডলী যারা আছেন তাদের কাছে যোগাযোগ করবে, অথবা তোমাদের বাড়ির আশেপাশে যারা এই তোমাদের বিষয়গুলো না বুঝো তাদের সাথে তোমরা পরামর্শ করবে। ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।